হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। আজকে 29শে ফেব্রুয়ারি ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকের ডিটেলস অ্যানালিসিস যেমন তোমরা ভিডিওতে পেয়ে যাও রেগুলারের মতো আজকে আমরা 10 থেকে 15টি গুরুত্বপূর্ণ এরকম কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। এর সঙ্গে সঙ্গে তোমরা জানো যে আমি যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করি সেটা স্ট্যাটিক, ঠিক আছে, স্ট্যাটিক জিকে এ প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স দুটো একসঙ্গে এই টাইপের বা এই রিলেটেড কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করি, ঠিক আছে, যেগুলো তোমাদের আপকামিং সমস্ত রকম গভর্নমেন্ট জব এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট হয়। সেটা পিএসসি, এসএসসি, রেলওয়ে যাই বলো না কেন, ফুড এসআর, ডাব্লিউবিসিএস সমস্ত কিছুর জন্য কিন্তু ইম্পর্টেন্ট হয়। এবং এখনো পর্যন্ত যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাওনি, অবশ্যই নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও সমস্ত ভিডিও পিডিএফ গুলো পাওয়ার জন্য। এর সঙ্গে সঙ্গে রেগুলার 10 PM রোজ রাত 10টা থেকে ম্যাথামেটিক্সের যে লাইভ সিরিজ চলছে সেই সিরিজগুলোর সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার জন্য আমাদের টেলিগ্রামের সঙ্গে জয়েন হয়ে যাও। তো দেখো 1 নাম্বার আজকের কোয়েশ্চেন, সরকার গাঁওকে দ্বার বা সরকার গাঁওকে দ্বার উদ্যোগ সম্প্রতি খবরে যেটা দেখা যাচ্ছে এটা কোন রাজ্য সরকার চালু করবে, ঠিক আছে, এটা কোন রাজ্য সরকার চালু করবে? অপশন নাম্বার ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, হিমাচল প্রদেশ, ঠিক আছে। সরকার গাঁওকে দ্বার এটা চালু করেছে হচ্ছে হিমাচল প্রদেশ। ওকে, চলো কোয়েশ্চেন নাম্বার 2, সমুদ্র এবং বায়ুমণ্ডল জরিপ করার জন্য মানে মাপার জন্য সম্প্রতি নাসা যে উপগ্রহটি উৎক্ষেপণ করেছে তার নাম কি? তার নাম হচ্ছে পেস, ঠিক আছে, তার নাম পেস। বাংলায় এটাকে অনেক সময় গতিও বলা হয়, ঠিক আছে, মাথায় রাখতে হবে পেস বা গতি, ঠিক আছে। তো এই ধরনের কোয়েশ্চেনগুলো যেগুলো সম্প্রতি খবরে উঠে আসছে, দেখো পরীক্ষার একটা প্যাটার্ন আছে, ঠিক আছে, পরীক্ষার এই কোশ্চেনগুলো আসার একটা প্যাটার্ন। তোমাকে একটা জিনিস দিয়ে বলবে যে এই জিনিসটা সম্প্রতি খবরে দেখা গেছে, তো এটা কিসের সঙ্গে জড়িত, এটা কিন্তু একটা কোশ্চেনের খুব কমন প্যাটার্ন এবং এই প্যাটার্নটাই কোশ্চেন কিন্তু আসেই। ধরো সামনে ফুড এসআই রয়েছে, হ্যাঁ, ফুড এসআইতে 50টা জিকের মধ্যে তোমরা অন্তত 10টা কোশ্চেন এই টাইপের বা এই প্যাটার্নে কিন্তু পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এবং আজকে এই জিনিসগুলো যদি কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, আজ থেকে 6 মাস পর এই জিনিসগুলো কিন্তু স্ট্যাটিক হিসাবে চলে আসবে, বুঝতে পারলে? এবং এটা যেমন নাসা যেটা রয়েছে এটা কারেন্ট অ্যাফেয়ার্স বলো স্ট্যাটিক বলো একই রকমের কোশ্চেন, শুধুমাত্র আজকে কি ঘটনা ঘটে গেছে, কোন মন্ত্রী কার সঙ্গে দেখা করতে গেছে, তো এইগুলো কারেন্ট অ্যাফেয়ার্স। এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পরীক্ষায় আসে না, হ্যাঁ, কোন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের পরীক্ষা আসে সেটা কিন্তু ভাবতে হবে। একগাদা কারেন্ট অ্যাফেয়ার্স আমরা অনেক জায়গা থেকে পাই, কিন্তু অরিজিনালি পরীক্ষায় কোন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেটা কিন্তু খুঁজে বের করতে হয়, ঠিক আছে। তো এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সমস্তটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কোথায় সেন্টার ফর এক্সিলেন্স ইন নিউট্রিশনাল সাপ্লিমেন্ট টেস্টিং ফর স্পোর্টস পারসন, ঠিক আছে, COENSTS উদ্বোধন করা হলো কোথায়? সেন্টার ফর এক্সিলেন্স ইন নিউট্রিশনাল সাপ্লিমেন্ট টেস্টিং ফর স্পোর্টসম্যান, এটার উদ্বোধন করা হয়েছে অপশন নাম্বার বি গান্ধীনগরে, ঠিক আছে, অপশন নাম্বার বি গান্ধীনগর। সম্প্রতি কোন রাজ্য সরকার জাদুকরি নিরাময় নিষিদ্ধ করার জন্য প্রিভিশন অফ ইভিল বিল এনেছে, ঠিক আছে, 2024 প্রিভিশন অফ ইভিল বিল এনেছে? অপশন নাম্বার এ হয়ে যাবে আসাম আমাদের সঠিক উত্তর। সম্প্রতি IEEE কেরালা বিভাগ কাকে KPP নাম্বিয়ার পুরস্কার দিয়েছে, ঠিক আছে, KPP নাম্বিয়ার পুরস্কার দিয়েছে হচ্ছে এস সোমনাথকে KPP নাম্বিয়ার পুরস্কার দেওয়া হয়েছে, ঠিক আছে। সম্প্রতি কোন দেশ তেল ছড়িয়ে পড়ার কারণে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে? পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু VVI, ঠিক আছে, সম্প্রতি কোন দেশ তেল ছড়িয়ে পড়ার কারণে জাতীয় জরুরি অবস্থার ঘোষণা করেছে? অপশন নাম্বার সি হয়ে যাবে ত্রিনিদাদ এবং টোবাগো, এরা হচ্ছে গিয়ে কিন্তু তেল ছড়িয়ে পড়ার জন্য কি হয়েছে বলো, জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে দিয়েছে। মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গলা যোজনা, ঠিক আছে, মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গলা যোজনা সম্প্রতি যেটা খুব খবরে দেখা যাচ্ছে, এটা কোন রাজ্যের উদ্যোগে হচ্ছে, মানে কোন রাজ্য সরকার এটা চালু করে? অপশন নাম্বার ডি উত্তরপ্রদেশ রাজ্য সরকার কিন্তু চালু করলো। তোমরা জানো এই যে উত্তরপ্রদেশ, ঠিক আছে, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ আর আসাম, এই 3টে রাজ্য, ঠিক আছে, এখন কিন্তু খবরের শিরোনামে থাকছে
বিভিন্ন রকম কারণে। উত্তরপ্রদেশ যেরকম বেশ কিছু স্ট্রং ডিসিশন, এই ধরনের কিছু যোজনা, তার সঙ্গে সঙ্গে অযোধ্যার রাম মন্দির, এই জন্য এটা টপে রয়েছে। হিমাচল প্রদেশের কিন্তু অনেক কারণ, ইউনিফর্ম সিভিল কোড চালু করেছে, ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে বেশ কিছু স্ট্রং ডিসিশন এই রাজ্য প্লাস এই রাজ্য মিলে নিচ্ছে। তো এই জন্য ভারতবর্ষের খবরে বা ভারতবর্ষের কারেন্ট অ্যাফেয়ার্স বলো, ভারতবর্ষের স্ট্যাটিকে বলো, তো এরা কিন্তু খুব আগে চলে যাচ্ছে, মানে উঠে আসছে আর কি, ঠিক আছে। তো এই রাজ্যগুলো সম্বন্ধে আমাদের খুব ভালো করে কিন্তু জেনে রাখতে হবে পরীক্ষার জন্য। এরপর দেখো কোশ্চেন নাম্বার 8, কোন দিনটিকে গ্লোবাল ট্যুরিজম রেজিলিয়েন্স ডে হিসাবে পালন করা হয়? গ্লোবাল ট্যুরিজম রেজিলিয়েন্স ডে হিসাবে পালন করা হয় কোন দিনটাকে? ঠিক আছে, কোশ্চেন নাম্বার 8 এর সঠিক উত্তর হয়ে যাবে 17ই ফেব্রুয়ারি, অপশন নাম্বার এ। সঠিক উত্তর হয়ে যাবে 17ই ফেব্রুয়ারিকে গ্লোবাল ট্যুরিজম রেজিলিয়েন্স ডে হিসাবে পালন করা হয়। ওকে, কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9, সম্প্রতি কোন দেশ জাপানকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে? অপশন নাম্বার এ হয়ে যাবে জার্মানি, ঠিক আছে, অপশন নাম্বার এ হয়ে যাবে জার্মানি কিন্তু জাপানকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। কোশ্চেন নাম্বার 30, সম্প্রতি সংবাদে দেখা যাচ্ছে ভারতীয় ভাষা সমিতি এর প্রাথমিক উদ্দেশ্য কি? ঠিক আছে, ভারতীয় ভাষা সমিতি এর প্রাথমিক উদ্দেশ্যটা কি? এর প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে, এটা কিন্তু 10 নম্বর কোশ্চেন হবে, ঠিক আছে, এটা 10 নম্বর কোশ্চেন হবে, যা এর প্রাথমিক উদ্দেশ্য হলো গিয়ে শিক্ষায় ভারতীয় ভাষার প্রচার, ঠিক আছে, শিক্ষায় ভারতীয় ভাষা এবং ভারতীয় ভাষার মধ্যে যে যে ভাষা পড়ে সংবিধান লিখিত কিন্তু প্রচুর ভাষা রয়েছে, সেগুলোর কিন্তু প্রচার করা এর লক্ষ্য, ঠিক আছে। তো আজকের এই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও এই পর্যন্তই। তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করে রাখো এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো। যা যা কোয়ারিজ থাকবে মনের পরীক্ষা রিলেটেড অবশ্যই কমেন্ট করো, আমি পরের লাইভে বা পরের ভিডিওতে আমি কিন্তু অ্যান্সার দিয়ে দেবো। এবং এখনো পর্যন্ত যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি অবশ্যই নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও সমস্ত ভিডিও, পিডিএফ এবং 10 PM লাইভ সিরিজ ম্যাথামেটিক্সের সঙ্গে জয়েন হওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বা পরের লাইভে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর পড়তে থাকো সিলেকশনের জন্য।